আমার খবর। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ, বাড়ি লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। প্রসঙ্গত, গত 1 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন শেখ। তারপরেই তাঁর লায়েকবাজারের বাড়িতে পড়ল বোমা। বোলপুরের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েক মাস ধরেই কাজলকেষ্ট গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছে। গত 1 জানুয়ারি লায়েকবাজারের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন মামুন শেখ। সেখানে তিনি অভিযোগ করেছিলেন প্রায় 2 মাস ধরে তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এই মর্মে শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এরপরেই এদিন রাতে তাঁর লায়েকবাজারের বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। উপপ্রধানের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া যাচ্ছে প্রমাণ। খবর পেয়েই শান্তিনিকেতন থানার পুলিশ যান ঘটনাস্থলে। বাড়ির কাছ থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। একটি বোমার বিস্ফোরণ হয়েছে এবং অন্যটি ফাটেনি, সেটি ঝোঁপে পড়েছিল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক অনুষ্ঠানে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। 2 বছর পর জামিন পেয়ে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরেন। তারপরেই কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে যান। মন্দিরের রাস্তা অনুব্রতর ছবিতে ঢেকে দেওয়া হয়। তারপর থেকেই কাজল অনুগামীদের রোষানলে উপপ্রধান মামুন শেখ, এমনটাই জেলার রাজনৈতিক মহলের দাবি। প্রসঙ্গত, সদ্য মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অনুব্রতগড়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। স্বাভাবিকভাবেই জেলার রাজনৈতিক দরজা আবারও তুঙ্গে। উপপ্রধান মামুন শেখ জানিয়েছেন, তিনি এবং তার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে কেউ বা কারা। একটা বোমা ফাটেনি। পুলিশকে জানিয়েছেন, পুলিশ তদন্ত করুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক। তিনি তুলেছেন মালদার প্রসঙ্গও। হয়েছিল বলতে গেলে আমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম ওখানে। তারপর 8টার দিকে আমি যাই, আমাদের কালকে নেতাজি সুভাষ কাপের খেলার উদ্বোধন আছে, মাঠে গেছিলাম, স্টেডিয়াম মাঠে। আমার ঘরে হঠাৎ আমার কাছে 8টা 21 নাগাদ ফোন আসে যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গেই আমিও ঢুকলাম। আমরা ঢুকতে ভয় করছিলাম, পুলিশের সঙ্গে আমি এলাম। তারপরে দেখছি যে আমার এই জায়গাটাই বাড়ির সামনে, এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এইরকম জায়গাতে একটা বোম, যেটা ফাটেনি, সেটা তাজা বোমা, সেটা এখানে ছিল। এবং পরবর্তীকালে আমার ভাগ্নেকে দিয়ে আমি সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম, যেহেতু আমার এখানে ক্যামেরা লাগানো আছে, তো সেখানে দেখা যাচ্ছে 8টা 17 সময় এখানে একটা ব্লাস্ট হয়েছে। কদিন আগে পুলিশকে অভিযোগ করেছিলেন, আপনার প্রাণহানির আশঙ্কা জানিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এরকম বোমাবাজি, কতটা আতঙ্কে আছেন? প্রচণ্ড আতঙ্কে আছি, প্রাণ সংশয় একদম পুরোপুরি। কারা করতে পারে এগুলো? কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক, আমি তো কাউকে না দেখে আন্দাজে এটা বলতে পারবো না। এখানে ক্যামেরার ফুটেজ এবং বোম টোম যা ছিল আপনাদের সংবাদ মাধ্যমে তো ছবি উঠেছে এবং শান্তিনিকেতন থানার পুলিশ এসছেন, তারা তদন্ত করছেন পুরো বিষয়টা। আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি, এই জন্য আমি পুলিশ তদন্ত করুক এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূল করছেন বলে কি আপনার বাড়িতে বোমা মারছে? সেটাও হতে পারে। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পঞ্চায়েত ছাড়তে হবে এরকম কোনো হুঁশিয়ারি ছিল? সে পঞ্চায়েতেও যেতে দেবে না, ঢুকতে দেবে না, খুন করে দেবে, সেরকম হুঁশিয়ারি ছিল, তার অভিযোগ তো আমি জানিয়েছি। এবং আপনাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় শান্তিনিকেতন থানা যথেষ্ট সহযোগিতা করেছিল। গত 2 দিন আগে পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং ছিল, সেখানে গেছিলাম, কিন্তু আবার তো দেখছি এই ঘটনায়, তো প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। বিকট শব্দ দিয়ে আমি তাড়াতাড়ি উঠে আমার মেয়ে জানলাটা খুললো, ওখানে ধোঁয়া উঠছে। আমি তো বললাম না, ধোঁয়া ওড়েনি গো, বুঝতে পারলাম না, কুয়াশা হতে পারে। দিয়ে আমি ছেলেকে ফোন করলাম, ছেলেকে ফোন করে আমি এখানে একটা ছেলেকে ফোন করলাম, সে বলছে যে টায়ার বাস্ট হলো। দিয়ে আমরা ওই নিয়ে ঘরে থাকলাম। দিয়ে আবার একটু পরে আবার ওই ছেলেটার মাই ফোন করলো যে না, এই টায়ার বাস্ট হয়নি, ওটা বোমই ফাটলো। তারপরে আমার মামনকে ফোন করলাম। বেরিয়ে কি দেখলেন? বেরিয়ে আমরা বেরিয়ে ঘর থেকে, ওই ধুঁয়ে ভর্তি, আমরা গেট খুলিনি। কতটা আতঙ্ক লাগছে? আমাদের আতঙ্ক কঠিন আতঙ্ক। এবার আমার ছেলে কি করি, একা কোথায় বেরোবে? আপনার ছেলে কিছুদিন আগেই অভিযোগ করেছিল থানাতে প্রাণ সংশয় রয়েছে, তারপরে এই ঘটনা। হ্যাঁ, তারপরে পুলিশ এলো, তবে আমরা বেরিয়ে পারলাম। ভয় লাগছে? ভয় তো লাগবেই বাবা, আতঙ্ক লাগবে না?
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।